তোমার সাথে না একটা কথা ছিল। আচ্ছা কও কি কইবা? এমনি আমাদের টানাটানি সংসার, নুন আনতে পান্তা পোড়ায়। আর এই যে তুমি যে ভ্যানটা চালাও, এটা তো তোমার নিজের না, তোমার মহাজনের কাছে কত না কথা শুনতে হয়। তুমি কি পারো না একটা ভ্যান কিনতে? তুমি জানো একটা ভ্যানের দাম কত? আমার কাছে এত টাকা পয়সা নাই। আর আমি জানি তো যে তোমার কাছে টাকা নাই, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি পাকাইছো কও? আমি না চাচির সাথে কথা কইছি এই লোনের ব্যাপারে। পাগল হয়ে গেছো, মানে মাথা গেছে তোমার, তাই না? কিস্তি এই ঝামেলার কাছে আমি যাবো জীবনও না, এসব জঞ্জালের কামে আমি নাই। এই কিস্তি যারা নিচ্ছে এখন জিন্দিগি পুরো তামা গাছা লেগে গেছে। মানে প্রত্যেক সপ্তাহে কান্দের উপরে একটা ঝামেলা থাকে, কিস্তি দাও, কিস্তি না দিলে স্যার বাসায় এসে বসে থাকে। এসব কিস্তি মিস্তি আমি নিতে পারবো না। তোমার নাম কি বলে শুনবা তো? কাজে গেলাম, এরকম ডিস্টার্ব করো না তো। ভাইজান আইছে। ও কি হইছে? মন খারাপ? তোর ভাবি সকালবেলা আমার কইতাছে যে একটা কিস্তি উঠাইবো, 50,000 টাকা কিস্তি উঠাইবো। সেই 50,000 টাকা কিস্তি উঠাইয়া আমার 30,000 টাকা দিয়ে ভ্যান কিনা দিব, আর বাকি 20,000 টাকা দিয়া সে নাকি হাঁস মুরগি লালন পালন করবো। তাইলে নাকি আমাদের সংসারটা ভরপুরে শুনবো। ভাবি তো ভালো কথাই কইছে, তো আমাদের সংসারটা ভালো মতো চলে যাব। তুমি রাজি হয়ে যাও, লোনটা নিয়ে নাও। আচ্ছা এখানে এখানে এই জায়গায় না? বিসমিল্লাহ করে নাও। আচ্ছা বিসমিল্লাহ। এই যে আপনাদের লোনের 50,000 টাকা, তবে আগামী সপ্তাহ থেকে আপনাদের প্রথম কিস্তি ভালোভাবে পরিশোধ করবেন। লাইলা এই যে দেখো ভ্যান কিনে নিয়ে আসলাম। ভ্যান কিনে আনছো ঠিক আছে, টাকা তো নিয়ে গেল না। মহাজন কিছু তোমার কয় নাই? মহাজন কি কইব? এত বছর ধরে ওনার ভ্যান চালাই। আমি কইছিলাম যে আমি একটা কাজ করি, বাড়ি যাই, টাকা এনে আপনার দিয়া যায়। মহাজনকে কোনো দরকার নাই। আরে মহাজন কোনো দরকার নাই, তুই একদম ঠান্ডা মাথায় বাড়ি যা। বাড়ি যাইয়া আগে বোর্ডারে তোর গাড়িটা দেয়া যে একটা গাড়ি কিনছিস। হ্যাঁ আসলে মহাজন অনেক ভালো। এই বেটি খাড়াও, কই যেতেছো? আমি একটু বাইরে যাইতেছি, বেশি দেরি করবো না তো, আসার লোকে দেখা করে চললাম। ঠিক তো? হ্যাঁ। আমি তোমার সাথে রাত্রে দেখা করব। সূর্য, তুমি কার সাথে কথা বলতেছো? খালা ফোন দিছে গ্রাম থেকে, অসুস্থ মানুষ। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কও? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এসব তুমি কি কইতাছো? ঠিকই শুনতেছো, এখন তুমি আমাকে বিয়ে করো। তুমি যদি আমার টাকা দিতে পারো তাহলে আমি তোমার বিয়ে করব, নাই তো আমি তোমার বিয়ে করতে পারবো না। তুমি তো জানো ভালো করে আমার এখন টাকা পয়সা ইনকাম বন্ধ হয়ে গেছিল, আমার ব্যবসা যা ছিল সবকিছু বন্ধ হয়ে গেছে। আমার কাছে কোনো টাকা নেই। তুমি যদি টাকার ব্যবস্থা করো তাহলে আমার জানাইও, আমি তোমার বিয়ে করবো। আমি টাকা কই পাবো? এমনিতেই আমরা গরিব মানুষ, তোমার টাকা কই থেকে আননা দিব আমি? গরিব মানুষ হলে আমার বিয়ে করার স্বপ্ন ভুলে যাও। আমি এখন যাই, দেখো। সূর্য, বুঝিয়ে মুনি ও ভালো বাসা বুঝিয়ে মুনি। সব টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে আসছি, টাকা পয়সা করে আসছো? ব্যাগের মধ্যেই আছে সব। সব আছে? দাও, একটা আমার কাছে দাও, আমার কাছে থাও, বুঝছো? আর তোমার আমি গ্রামে রাখলাম না, তোমার নিয়ে আমি শহরে চলে যাবো। শহরে গিয়ে তুমি আমি বিয়া করে নেবো, তারপর সুখে শান্তিতে আমরা দিন কাটাবো। চলো চলো যান, চলো শহরে চলো। সত্যি কইতেছো? হ্যাঁ। ভাবি, আমার সালাম নিও। তোমাদের রাইখা আমি চিরদিনের মতো দূরে চলে গেলাম। সূর্যর সন্তান আমার গর্ভে, এই মুখ আমি কিভাবে দেখাবো? তাই তোমাদের রাইখা তোমাদের বিপদে ফেলায় আমি অনেক দূরে চলে গেলাম। আর যাওয়ার সময় তোমাদের কিস্তির টাকাগুলো আমি নিয়ে গেলাম। জানি তোমাদের কষ্ট হবে, কিন্তু আমার কিছুই করার ছিল না। তোমরা আমাকে ক্ষমা করে দিও।